ভাবে হয়েছে একটু আপনাদের বলবো, আপনারা শুনতে চান কি? যদি বলেন অনুমতি দেন বলবো, না বেয়াদবি করবেন। নানাজান হুজুর কেবলার ইন্তেকালটা হয়েছে হুজুর নানাজান জুম্মার দিন। আহা কি ভালো ইন্তেকাল। জুম্মার দিন, শুক্রবার জুম্মার দিন অফিস থেকে এসে ধরেন 11টা নাগাদ গোসল করে নতুন পোশাক পরিধান করে নামাজ আদায় করলো। একটা পাশের বাড়ি একটা মেহমানদারি ছিল, খেতে গেল, খাওয়া দাওয়া করলো, দোয়া খাইয়াত সবরেসারি মতন ছিল, দোয়া খাইয়াত করে হঠাৎ করে বসে গল্প করতে করতে একটা মশা গাল আটকে গেছে, দাঁত আটকে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো। শ্বাস প্রশ্বাস আটকে নিয়ে যাওয়ার পথে আমাদের দারুন নায়াত আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা জানেন তো, নানাজান হুজুর কেবলা প্রতিষ্ঠিত করে গিয়েছে। তার দুটি সাহেব যারা মাওলানা আব্দুল কাদের ফাতিহি সাহেব এবং মাওলানা আব্দুল মাতিন সাহেব, দুজন চালাচ্ছে মাদ্রাসা দুটো চালাচ্ছে। তো নিয়ে যাও এবং মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন, মাদ্রাসার ওস্তাদের কোলে মাথা ছিল। নানাজান বলছেন যে সূরা ইয়াসিন পড়ো, মন তো জানতে পেরেছে, তো ইয়াসিন তেলাওয়াত করো। আর নানাজান হুজুরকে তখন জবান থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ আসছে, জোরে বলেন আল্লাহ আল্লাহ আওয়াজ বেরোচ্ছে। এই করতে করতে হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছে কেউ বুঝতে পারে না। এমন সময় দেখা গেল ডাকছে আর মানুষটা সাড়া নেই। একদিন ছিল গায়ে থেকে একটা নাপাকি পর্যন্ত বার হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষটা কলমা পড়তে পড়তে আল্লাহ আল্লাহ করতে করতে মৃত্যুবরণ করে। এই মৃত্যু কার? শাবান মাসে। হ্যাঁ কি মানুষ ছিলেন। মানুষটা 1 বছর আগে যখন শরীর অসুস্থ হলো, আমার ছোট মামা যিনি এসেছেন মাওলানা আব্দুল মাতিন ফাতিহি সাহেব, তিনি খুব ঘেবড়ে গিয়েছিলেন। ওনার নিজের কানে শোনা বলছে, ওনার আব্বাজান বলছে যে বাবা আমার মৃত্যু হবে না, কারণ আমার পীরের দোয়া মির্জা হুজুর কেবলা বলে গিয়েছে তোমার কোনো রোগে মৃত্যু হবে না, তোমার মৃত্যুটা আসানের সঙ্গে হবে। জোরে বলেন, তোমার মৃত্যুটা এমন ভাবে হবে কেউ বুঝতে পারবে না। জোরে বলেন না, এই বুঝতেই তো পারে। হ্যাঁ আমি মির্জা হুজুর কেবলা বলে যাচ্ছি তোমার মৃত্যুটা আল্লাহ আল্লাহ জবান কল জারি থাকবে এবং আমার আল্লাহ পাকের জবান দিয়ে আমার আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়তে পড়তে তোমার মৃত্যু হবে। জোরে বলেন। আর তার কথাটা জিন্দা আল্লাহর ওলি প্রমাণ হয়। এখন যদি আমি এটা ধরেন কোন ওয়াহাবি নস্তি এলাকায় গিয়ে যদি বললাম, কোথায় পেয়েছি কোন মির্জা হুজুর কেবলাকে দিচ্ছে? মির্জা হুজুর কেবলাকে ইলমের দরিয়া বলা হয়। হ্যাঁ মির্জা হুজুর কেবলা কোন মেজে হুজুর? যে মেজে হুজুরকে নদীতে ভাসিয়ে দিয়ে মুজাদ্দাদুজ্জামান বলছে আমি ইলমের দরিয়াকে নদী ভাসিয়ে দিলাম। জোরে বলে